পবিত্র রমজান মাস জুড়ে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান মামুন। ইফতার বাজারের শুরুর দিন থেকে আমরা রাজধানী এবং এর বাইরেরও বিভিন্ন জায়গা থেকে ইফতার আয়োজনের খবর জানিয়ে থাকি। আজ এরই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর চাংখারপোল মোড়ে, যেটি আসলে পুরান ঢাকার চকবাজার থেকে খুবই কাছে, এবং এই চাংখারপোল মোড়ে কিন্তু অনেকগুলো ইফতার বাজার রয়েছে এবং বলা চলে সেগুলো খুবই কাছাকাছি এবং বিভিন্ন ধরনের মুখরোচক ইফতারি দিয়ে এই ইফতার বাজারগুলো সাজানো রয়েছে। আমরা এখন যে ইফতার বাজারটিতে রয়েছি মিতালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ইফতার বাজার, এবং এখানে আমরা দেখছি যে ঠিক এই রেস্টুরেন্টের সামনেই ইফতার বাজারের তারা সাজিয়েছেন। আপনারা কি প্রথম রমজান থেকেই এখানে ইফতার আয়োজন করেন? প্রতিবারই প্রথম রমজান থেকে আমাদের এখানে ইফতার আয়োজন। কি কি পদ আপনাদের এখানে রয়েছে? কত ধরনের ইফতার আয়োজন রয়েছে এখানে? প্রায় 8-10 রকম, 8 থেকে 10 রকম ইফতার আইটেম রয়েছে আমাদের। একটু বলেন তো আসলে এগুলোর নাম এবং দাম কি? আলু চপ বেগুনি নর্মালি যেমন সব জায়গায় 5 টাকা, আমাদের এখানে 5 টাকা। ডিম চপ 20 টাকা, ডিম কাটলেট 30 টাকা, আর চিকেন টিকা 20 টাকা, আর সাসলিক 50 টাকা, আর চিকেন রোল 30 টাকা, 35 টাকা, আর চিকেন ভেজিটেবল রোল 30 টাকা। আপনাদের এখান থেকে পুরান ঢাকার চকবাজার এটা কিন্তু খুবই কাছে, তো মানুষ কেন এখান থেকে কিনবে চকবাজারে না যেয়ে? এখান থেকে সবাই অনেক চকবাজার যারা অনেক আপনার দূর থেকে আসে তারা যারা চকবাজারের জন্য, আর এখানে যারা স্থায়ী এলাকার ওরা এখান থেকেই নেয়। কিন্তু এখানে তো অনেকগুলো ইফতার বাজার আমরা দেখছি। হ্যাঁ, এখানে অনেকগুলো ইফতার। এখন সব হোটেলতে খাবার টেস্ট একরকম না। যেমন আমাদের পাশে আরেকটা হোটেল আছে, ওদের দাম একটু কম, কিন্তু সবাই আমাদের। বিশেষ কি আপনাদের এখানে? বিশেষ কি এখানে ইফতারি নর্মাল কোনো কিছুই না, বিশেষ নেই এখানে। আপনারা একদম সাধারণ যে ইফতারগুলো রয়েছে প্রতিবারই যে আয়োজন করে থাকেন, এবারও সেই আয়োজনই করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখছিলাম যে ইফতার যারা বিক্রি করছেন এখানে, তারা বলছিলেন তাদের এই যে ইফতার আয়োজন তারা প্রতি রমজানেই এখানে সেটি করে থাকেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। ভাই, আপনি আসলে কি কি কিনলেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত পেঁয়াজ নিয়েছি, মানে সবগুলো থেকে 5টা করে নিয়ে দিচ্ছি আর কি ইফতারি করার জন্য। আচ্ছা, এখানে দাম এবং মান কেমন? হ্যাঁ, ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। 5 টাকা করে হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো 5 টাকা করে। কিন্তু একেবারে রাস্তার পাশে খোলা, আপনার কাছে কি এটা পরিবেশ সম্মত মনে হচ্ছে? পরিবেশ সম্মত মনে হচ্ছে, বাট ওনারা চাইলে ওই পাশে পলিথিন দিচ্ছে, এই পাশেও দিতে পারতো, এই পাশে দিলে আরও ভালো হতো। অবশ্য আগে দেখতাম যে এখানে দিত, বাট আজকে দেখি না, আজকে এই পাশে পলিথিন দেয় না ওনারা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই যে ইফতার বাজারটি রয়েছে, ইফতার বাজারে ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। ছোলা, পেঁয়াজু, তারপর জিলাপি, সাসলিক থেকে শুরু করে আরও ভেজিটেবল রোল, চিকেন রোল, বিভিন্ন ধরনের ইফতার আয়োজন এখানে রয়েছে। ইফতারিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিলের একটা ব্যাপক চাহিদা রয়েছে এবং এখানে সেটি প্রস্তুত করা হচ্ছে। একটু দাম জানতে চাইবো। ফুল গ্রিল কত করে বিক্রি হচ্ছে? 480 টাকা। আচ্ছা, চাহিদা কেমন? না, মোটামুটি ভালো চাহিদা। আচ্ছা, গ্রিল আসলে খাবে কিভাবে? আপনারা কি গ্রিলের সঙ্গে নান দিচ্ছেন বা অন্য কিছু দিচ্ছেন? নান আছে। কত করে? নান 30 টাকা, নর্মালটা 15 টাকা। আচ্ছা, 30 টাকা যেটা, সেটার বিশেষত্ব কি? ওটা একটু মোটা, সব ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই যে মিতালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে ইফতার বাজার, সেখানের বিশেষ একটি আকর্ষণ সেটি হলো যে হালিম। আসলে প্রত্যেকটি ইফতার বাজারেই হালিম বিশেষ আকর্ষণ থাকে এবং তারা তাদের হালিমের সিক্রেট মশলা থেকে শুরু করে বিভিন্ন পদের ডাল দিয়ে বিফ অথবা মাটন হালিম তারা তৈরি করে থাকেন। আমরা একটু জানার চেষ্টা করবো আপনাদের এটি কি আসলে গরু না খাসির হালিম? গরু। দাম কেমন? দাম আপনার ছোটোটা 150 টাকা, আর মাঝারিটা হলো 300 টাকা, আর বড়টা হলো 450 টাকা। আমি যদি কেজি হিসেবে বলি তাহলে কত করে? ওটাই কেজি, এটাই 1 কেজি 300? হাফ কেজি 150 টাকা, 1 কেজি 300 টাকা, আর আপনার 1.5 কেজি হলো 450 টাকা। এটার ভিতরে কত ধরনের ডাল বা কত ধরনের মশলা আর কি কি উপাদান রয়েছে? এটাতে আছে মোট 5-7 ধরনের ডাল, পোলার চাল, গম দেওয়া আছে। চাহিদা কেমন এখন পর্যন্ত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো চাহিদা। আমরা একজন হালিম ক্রেতার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি হালিম কিনতে এসেছেন? একটু সংক্ষেপে বলবেন যে এটি আপনি এর আগে কিনেছেন কখনো? আমি এ নিয়ে রোজা নিয়ে আমি 10 বার এখান থেকে কিনেছি। এটা অন্যান্য দোকান থেকে এটা খুবই ভালো, যার কারণে এখানে আসা নেওয়া।
ভালো বলতে স্বাদে ভালো নাকি দামে সাশ্রয়ী কোনটা? না নামেও ভালো স্বাদেও ভালো। দাম? চাঙ্গারপুর মিতালি হোটেল, এটা নামেও না ভালো আছে আর খানা টানাও ভালো আছে। দামও হাতের নাগালে? দামটা কেমন? দাম মোটামুটি ঠিক আছে, দাম কোনো বাড়তি না, দাম আগে তাই। ধন্যবাদ। এখানের যে হালিম এর যে অংশ যেখানে হালিম বিক্রি হচ্ছে আমরা সেখানে কথা বলছিলাম এবং আমরা আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই যিনি আসলে এখানে হালিম কিনতে এসেছেন। আপনি একটু বলবেন যে এই হালিমের বিশেষত্ব কি এবং আপনি এখানে হালিম কিনতে এসেছেন, দাম কেমন দেখছেন? যে দাম ঠিক আছে, পরিমাণে ঠিক আছে। আর তাছাড়া আপনার মিতালির মধ্যে এই পুরান টাউনে মিতালি হাইয়েস্ট, এখানে হালিমের জন্য তারা হাইয়েস্ট, তাদের হালিম খুব ভালো হয়। স্বাদে নাকি দামে? দামেও ভালো, ঠিকই আছে, স্বাদেও ভালো, আর ওরাও খুব ভালো, ওদের ব্যবহারও খুব ভালো আমাদের সাথে। ধন্যবাদ। আমরা আসলে এইখানে যে ঐতিহ্যবাহী গেসু পাগলা হালিম, এই যে হালিম সেটির নাম, এবং এই বিশেষ হালিমের চাহিদা ব্যাপক রয়েছে। একজনের পরে আরেকজন আসলে সিরিয়াল ধরে আছেন এখানে এই হালিম কেনার জন্য। একটু বলতে চাই যে হালিমের যিনি মূল বিক্রেতা তার কাছে জানতে চাই, পুরান ঢাকা তো খুব কাছেই চকবাজার, এই চকবাজারের ইফতার বাজারেও তো হালিম বিক্রি হয় বিভিন্ন ধরনের, আপনার এখানেও ব্যাপক চাহিদা দেখছি। চকবাজারের হালিমের সঙ্গে আপনার এখানের হালিমের কোনো পার্থক্য বা স্বাদে তারতম্য আছে কিনা? আমাদের হালিমের স্বাদটা একটু ভিন্ন, কারণ এখানে যে কাস্টমার আসে একবার নিয়ে গেলে দ্বিতীয়বার এসে অন্য জায়গার থেকে খাইতে পারে না, তার এখান থেকেই নেয়। এই ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে বলতে পাশের আরেকটি যে ইফতারের দোকান রয়েছে সেখানে কিছুটা ভিন্ন ধরনের ইফতার রয়েছে, প্রত্যেকটি দোকানেরই কিছু নিজস্ব ভিন্নতা রয়েছে এবং সেই গুলোই আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে খুব সুন্দরভাবে এটি পরিবেশন করা রয়েছে। আমরা দেখছি পরিবেশ সম্মতভাবে এই যে ইফতারগুলো যেহেতু রাস্তার পাশে হওয়ার কারণে এগুলোকে কিন্তু ঢেকে রাখা হয়েছে যাতে এটি আসলে খাবার উপযোগী থাকে এবং পরিবেশগতভাবে যাতে যারা কিনতে আসবেন তারা প্রশ্ন তুলতে না পারেন। আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনার এখানে তো অনেক ধরনের ইফতার আয়োজন দেখছি, একটু বলবেন যে কত ধরনের ইফতার এখানে রয়েছে? জি, কত ধরনের আয়োজন আপনারা করছেন, পদ কত ধরনের? এখানে তো আমাদের আসছে বর্তমানে 14 থেকে 15 আইটেমের ইত্যাদি তৈরি করা আছে। কি কি? এখানে আছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, স্যান্ডউইচ। আচ্ছা, আমরা এই যে মাংস দিয়ে তৈরি কিছু ইফতার দেখছি, যেমন সাসলিক, মাংস দিয়ে তৈরি কি কি ইফতার রয়েছে? এখানে মাংস দিয়ে আছে যে স্যান্ডউইচ, ওইখানে আছে চিকেন রোল, তারপরে স্যান্ডউইচ, জালি কাবাব, তারপরে পপ সমোসা, অন্তন। জালি কাবাব কত? জি, জালি কাবাব কত? জালি কাবাব 20 টাকা। আচ্ছা, আমরা পাশের যে আরেকটি ইফতার বাজার, এটাকে রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ইফতার বাজার, ঠিক পাশাপাশি এখানে অনেকগুলো ইফতার বাজার রয়েছে, সেইখানকার ইফতার আয়োজন দেখাচ্ছে। আমরা দেখছি যে এখানেও অনেক ধরনের আয়োজন রয়েছে, এখানেও হালিম রয়েছে এবং এখানে আমরা একটু কথা বলতে চাই যে এই আপনাদের এখানে যত ধরনের ইফতার রয়েছে তার ভেতরে চাহিদা বেশি কোনটির পাওয়া গেছে এখন পর্যন্ত? বেশি হলে গ্রিল, চাপ, নান, জিলাপি, মানে যা ঢাকার ঐতিহ্য আর কি, পুরান ঢাকার ঐতিহ্য। এগুলোর চাহিদা এবং দাম বলবেন একটু? দাম হলে চাপ হলে 140 টাকা আর গ্রিল হলে 120 টাকা, 120 টাকা কোয়াটা, ফুল গ্রিল কত? ফুল 480 টাকা। আর হালিম হলে 300 টাকা, শুধু 300 টাকা বাড়ি, বড় বড় বাড়ি 300 টাকা হালিম। 300 টাকার বাটিতে কতটুকু ধরে? 1 কিলো। এটা কি গরু না খাসি? বিফ, গরুরটা। কি কি উপাদান দিয়ে তৈরি করেছেন? এটাতে সব মশলা আছে। ডাল কত ধরনের? ডাল হলে আটা দিয়ে আমার ডাল আছে, মসুর ডাল, মুগ ডাল, মাসকলির ডাল, অরলের ডাল, গম, বিভিন্ন আইটেম, মানে খাবার উপযুক্ত যে জিনিস, কোনো অন্য কেমিক্যাল নেই, সব মশলা আইটেম। পাশেই যেহেতু চকবাজারের ইফতার, তো আপনার এখান থেকে মানুষ কেন কিনবে চকবাজারে না যেয়ে? এখানে ভিন্নতা কি? ওইখানে তো চকবাজারের এটা ঐতিহ্য, ঢাকার ঐতিহ্য ইত্যাদি এখানে, আর এগুলো তো হোটেল। এখানে তো মানে চকবাজারের সাথে মিল রেখে আপনারাও কিছু করেছেন, মানে চকবাজারের স্বাদের সঙ্গে মিল রেখে আপনারা এখানে যে ইফতার আয়োজন করেছেন। রেটটা এখানে কম, ওইখানে তো অতিরিক্ত রেট। ওইখানে 300 টাকা কেজি জিলাপি, 400 টাকা কেজি লেছে, 500, আমরা বেশি 200 টাকা কেজি জিলাপি, ওইখানে তো বেশি রেট। ধন্যবাদ। আমরা কথা বলছি চাঙ্খাপুল মোড় থেকে এবং এখানে অনেকগুলো ইফতার বাজার রয়েছে এবং এই প্রত্যেকটি ইফতার বাজারেই কিছুটা
নিজস্ব ভিন্নতা রয়েছে, তারা ইফতার আয়োজন করেছেন এবং যেহেতু ইফতারের বেশি সময় বাকি নেই, সবগুলো দোকানে ক্রেতাদের উপস্থিতিও রয়েছে। ইফতার বাজারের খবর জানাচ্ছি চাংখারপুল মোড় থেকে, এবং বিরতির আগে যেমনটা জানাচ্ছিলাম যে এইখানে অনেকগুলো ইফতার বাজার রয়েছে, তার মধ্যে আসলে খুব অল্প সময়ে বলে শেষ করা যাবে না এই প্রত্যেকটি ইফতার বাজারের যতগুলো আয়োজন রয়েছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার যে চকবাজারের যে ইফতার, সেই ইফতারের আদলে কিছু ইফতার আয়োজন এখানে করা হয়েছে। যেমন এখানে অনেক ধরনের পরোটা আমরা দেখতে পাচ্ছি, আর যেগুলো চকবাজারে খুব একটা দেখা যায়। আমরা একটু জানবো যে ভাই, আপনারা কি চকবাজারের আদলে, পুরান ঢাকার ইফতারের আদলে এখানে কিছু ইফতার করেছেন? জি জি ভাই, আমরা এখানে চিকেন পরোটা আছে, এটা হচ্ছে কিমা পরোটা বলে, এটা 70 টাকা করে বিক্রি হয়। আর এটা মিষ্টি পরোটা, এটা 30 টাকা করে। আর এমনিতে বিভিন্ন এই চিকেন পরোটা বিশেষত্ব কি? চিকেন পরোটার বিশেষত্ব হচ্ছে আপনার এখানে ভিতরে পরোটার ভিতরে চিকেন দেওয়া থাকে, কিমা কিমা করে আপনার এগুলো দেওয়া থাকে, পিস পিস করে দেওয়া থাকে না, এগুলো ব্লান্ডার করে একসাথে কিমা করে দেওয়া থাকে ভিতরে। আমরা এখন যেটিতে রয়েছি সেটা হলো মৌবন ইফতার বাজার, এবং এখানে বিভিন্ন ধরনের ইফতার আয়োজন রয়েছে যেগুলো খুবই হাইজিন মেনটেন করে এখানে রাখা হয়েছে, এবং মাংস দিয়ে তৈরি অনেক ধরনের ইফতার আমরা এখানে দেখছি। একটু বলবেন যে মাংস দিয়ে তৈরি কি কি ধরনের ইফতার রয়েছে আপনার এখানে? মাংস দিয়ে প্রায় আপনার 100%-এর মধ্যে 80% হয়েছে মাংস দেওয়া হয় বেশিরভাগ। যেমন কি এটার ভিতরে মাংস দেওয়া আছে, এগুলো মানে নাম বলেন একটু, এগুলোর নাম কি? এটা এবং দাম? হ্যাঁ, এটা হচ্ছে 35 টাকা চিকেন টিকা, চিকেন কাটলেট এটা বলে। আর আপনার এটা হচ্ছে মানে 80 টাকা প্রাইস, মানে বিভিন্ন ধরনের প্রাইস দেওয়াই আছে প্রায়। এগুলো 35 টাকা করে চিকেন কাটলেট, জালি টিকা এরকম, তারপর ডিম চিকেন, চিকেন চপ, তারপর যে আপনার স্যান্ডউইচ আছে। এখন পর্যন্ত মানে বেচাকেনা কেমন? কারণ আমরা দেখছি আশপাশের দোকানগুলোতে ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু সেগুলো রয়েছে, আপনার এখানে ইফতারের আয়োজনে কিছুটা ভিন্নতা রয়েছে। আপনার এখানে বেচাকেনা কেমন? বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। পুরান ঢাকা হিসেবে এখানে বেচাকেনা ভালোই আছে। আপনারা চকবাজারের আদলে ইফতার আয়োজনটা করেছেন অনেকটা। জি জি জি, আশা করি ওইরকমটাই আমরা করতেছি, আর আশা করি সামনের দিকে আরো ভালো কিছু করার আকাঙ্ক্ষা আছে, দেখি আরো ভালো কিছু উপহার। ধন্যবাদ। আমরা চাংখারপুল মোড় থেকে জানাচ্ছি ইফতার বাজারের খবর। আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কি ইফতার কিনতে এসেছেন? একটু বলবেন যে এখানের যে অনেকগুলো দোকান আমরা দেখছি চাংখারপুল মোড়ে, এর ভেতরে খাবারের মান কেমন এই দোকানগুলোতে? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে। আপনি আসলে কি কিনতে এসেছেন? আমি তো আসছিলাম ইফতারি নেওয়ার জন্য আসছি, আবার ওইদিকে একটু কাজ ছিল, ওইখানে এই জন্য আসছিলাম। এইখানে পুরান ঢাকার খুব কাছাকাছি ইফতার আয়োজনগুলো, তো এখানে দাম কেমন পুরান ঢাকার দামের সাথে যদি তুলনা করি? না, চকের তুলনায় দাম এখানে কম আছে, চকের তুলনায় দাম কম আছে এখানে। তাহলে দাম কম, খাবার মান কেমন? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আমি তো প্রতিদিন ইফতার করতেছি, এখান থেকে নিয়ে এসে ইফতার করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি চাংখারপুল মোড় থেকে, এবং এখানের যে ইফতার আয়োজনগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে সসেজ পাকোড়া, তারপরে চিকেন বল, চিকেন মশলা পকেট, এই যে চিকেন মশলা পকেট, চিকেন চিজ পকেট, এগুলো আসলে অন্য কোনো দোকানে দেখলাম না। আপনার এখানে এগুলো বিশেষত্ব কি, কিভাবে তৈরি এগুলো? এগুলো সব বাসায় বানানো, আমার ওয়াইফ আমাকে হেল্প করে। এখানে যা আইটেম দেখতেছেন আপনি সব বাসায় বানানো। এটা আপনি দেখতেছেন চিকেন মশলা পকেট, চিকেন চিজ পকেট, মিক্স ভেজিটেবল চিজ বল, কাটলেট আছে, চিকেন ডোনাট আছে, ললিপপ আছে, বল আছে, চিকেন চিজ বল আছে, চিকেন স্প্রিং রোল। এখানে আপনি যা দেখতেছেন সব বাসায় বানানো। আসলে পুরান ঢাকার ইফতার বাজার এখন মানুষরা মেনলি চায় ভালো কোয়ালিটির খাবার। ভালো কোয়ালিটির খাবার সব থেকে বেশি মানুষরা প্রিফার করে, তো এর জন্য আমার আর কি উদ্যোগ। কিন্তু এইখানে এই যে চাংখারপুল মোড়ে যতগুলো ইফতার বাজার রয়েছে, ইফতারের দোকান রয়েছে, সবগুলোই তো আসলে এখানেই বানানো হয়েছে। আপনি এই যে বাসা থেকে বানিয়ে এনেছেন, এই আইডিয়া মাথায় কিভাবে আসলো আপনার? আসলে আমার ইচ্ছে আছে যে এই ইয়ারের শেষে নিজের ফুড রেস্টুরেন্ট দেওয়া, তো আমি ভাবলাম এই বছর এটা একটা ফুড। আপনি কি এইবারই প্রথম আয়োজন করেছেন? না 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 না, এই আমার আসলে ছোটবেলায় আর এর আগে একবার করা পড়ছে, আর এটা আমার সেকেন্ড বার, মানে দ্বিতীয়বার ইফতার আয়োজন আপনি করেছেন। আপনার এখানে যতগুলো খাবার রয়েছে সবগুলোই বাসা থেকে তৈরি করে আনা। আমরা দেখছিলাম এখানে যে ইফতার বাজারটি রয়েছে, তার সবগুলো আইটেমই বাড়ি থেকে প্রস্তুত করে নিয়ে আসা। এবং আমরা কথা বলতে বলতে ঠিক পাশের আরেকটি ইফতার বাজারে চলে এসেছি। এখানে দেখছি বরিন্দা, ছোলা, পেঁয়াজু, চপ এগুলো রয়েছে। এছাড়া আরও কিছু ভিন্ন ধরনের ইফতার আমরা দেখতে পাচ্ছি। একটু নাম জানার চেষ্টা করব, সংক্ষেপে একটু
বলবেন আপনি এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনার দোকানে? এখানে আছে ভেজিটেবল রোল আছে, ডিম বোন আছে, ডিম চাপ আছে, জালি কাবাব আছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বুট, তারপর আছে গুরিন্দা, ছোলা, ঘুমনি আছে, আরও বিভিন্ন ধরনের আইটেম আছে। আমরা জানাচ্ছিলাম চাংখারপুল মোড় থেকে। আমরা এই মুহূর্তে দেশের বাইরের ইফতার বাজারের খবর জানবো। আমরা জানবো কুয়েতের ইফতার বাজারের খবর, সেই খবর জানাবেন সহকর্মী মঈন সুমন। দর্শক, কুয়েতে প্রায় 3 লক্ষ প্রবাসী বাংলাদেশি আছেন। এই বাংলাদেশিরা কিন্তু কুয়েতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং কিছু কিছু অঞ্চলে ব্যাপক পরিমাণের প্রবাসী বাংলাদেশি থাকেন। তাই আমরা কুয়েতে বিভিন্ন সময় এবার রমজানে দেখাতে চেষ্টা করেছি যে এখানে কী কী ইফতার আয়োজন করেন এবং প্রবাসী বাংলাদেশে কী কী ইফতার করে থাকেন। সেই হিসাবে আমরা আজকে এসেছি আব্বাসিয়ার একটি স্থানে। এখানে এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে বাংলাদেশি কয়েকটি রেস্টুরেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টগুলিতে রমজানের ইফতারে কী কী আয়োজন করে থাকে এগুলি জানানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইফতার বিক্রি করতেছেন, যেখানে যে আমরা দেখতে পাচ্ছি জিলাপি আছে, চনাবুট আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, মরিচি, আলুর চপ সহ আরও বিভিন্ন আইটেম ওনারা বিক্রি করছেন যে ইফতারের সময়। তো আমরা একটু জানতে চাবো এগুলি ওনারা আসলে ইফতারের সময় কী কী তৈরি করে থাকেন এবং এগুলো প্রাইসগুলি কেমন, একটু জানাবেন। আপনার এখানে কী কী পাওয়া যায় ইফতারের সময়? আমাদের এখানে ইফতারের সময় জিলাপি, চনাবুট, আর পেঁয়াজু, বেগুনি, মরিচা, আলুর চপ, শাকের চপ আছে, বিরিয়ানি আছে, এরপরে আপনার হালিম আছে, শাহী হালিম আছে। এগুলো আমাদের ইফতারের সময় পাওয়া যায়। আচ্ছা, এগুলো প্রাইসগুলো কেমন? যেখানে যেগুলো আছে এগুলা প্রাইস হলো জিলাপি 100 পয়সা করে, আর বুট আপনি যা চাই তার সাধ্য অনুযায়ী আমরা ওইভাবে দিয়ে থাকি আর কি। আর পেঁয়াজু, আলু চপ, বেগুন এগুলো 50 পয়সা করে। এগুলো সব 50 টাকা? জি, সবগুলো 50 পয়সা করে। আসলে বাংলাদেশিরা কিন্তু চেষ্টা করেন যে ইফতারের সময় বাংলাদেশি যে আইটেমগুলি যারা পূর্বে যে খেয়ে আসছিল সেই আইটেমগুলি খাওয়ার জন্য। তাই তো তারা বাংলাদেশিদের বিভিন্ন অধ্যুষিত অঞ্চলে যেসব রেস্টুরেন্টগুলি আছে বাংলাদেশি খাবার পাওয়া যায় সেই খাবার খোঁজার চেষ্টা করেন বিভিন্ন জায়গাতে। তাই সেই সব রেস্টুরেন্টগুলিতে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসেন ইফতার করার জন্য। তো আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা আসছেন, যেসব ক্রেতা আছে তাদের সাথে, তারা কি ইফতার করতে চান এবং এখানে কেন আসেন এই বিষয়ে জানার জন্য। এখানে আমাদের বাংলাদেশে এরিয়া, আমাদের এখানে বাংলাদেশি ইফতারি পাওয়া যায়, ছোলা, বুট, এগুলো সব কিছু পাওয়া যায়। এখানে অনেক ভালো পরিবেশ আছে। এই বাংলাদেশি ইফতার খাওয়ার জন্য এখানে আসি। কি কি নিচ্ছেন আজকে নিচ্ছি ছোলা, এই যে মরিচের বানাইছে, পেঁয়াজও। এই যে এলাকাটা একটা বাংলাদেশ অধ্যুষিত এলাকা আব্বাস, এটা কিন্তু খুব প্রসিদ্ধ বাংলাদেশিদের জন্য। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু এখানে অনেক বাংলাদেশি কম আসেন। যদি অন্য সময় কিন্তু অন্যান্য বছরগুলিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসতো, বরঞ্চ এখানে আমরা বিগত দিনে দেখেছিলাম আপনারা অনেক ধরনের বাংলাদেশি এখানে আসে, এখান থেকে ইফতার নিয়ে যা বিভিন্ন এলাকা থেকে এখানে আসে ইফতার নেওয়ার জন্য। তারা এখন আরও বড় করে ইফতারের আয়োজন করতো, কিন্তু বর্তমানে সময়ের কারণে কিন্তু তারা অনেক সংক্ষিপ্ত আকারে ইফতার আয়োজন করে থাকেন। এই ছিল কুয়েতের আব্বাসিয়া থেকে মঈন সুমন, সময় সংবাদ থেকে জানাচ্ছি ইফতার বাজারের খবর। রমজানের প্রতিটি দিনই আসলে প্রথম রমজান থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক দিনই ইফতার বাজারের খবর জানিয়ে থাকি বিভিন্ন প্রান্ত থেকে। তারই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি চাংখারপুল মোড়ে এবং রাজধানীবাসীর ইফতারে যেরকম ভাজা পোড়া বা ফলের একটা চাহিদা থাকে, তার পাশাপাশি কিন্তু বিরিয়ানিরও একটা চাহিদা থাকে। আমরা এই মুহূর্তে রয়েছি মামুন বিরিয়ানি হাউস নামের একটি বিরিয়ানি হাউসে, যেখানে বিরিয়ানি, কাচ্চি, তেহারি সবই পাওয়া যায় এবং তারা বলছেন যে এইখানে যে তারা ইফতারের আগে আয়োজন করেছেন এটিরও ব্যাপক চাহিদা রয়েছে এবং আমরা দেখেছি এখানে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব কি কি আয়োজন রয়েছে আপনার এখানে। আমাদের এখানে আছে গরুর তেহারি, গরুর কাচ্চি, মোরগ পোলাও ইত্যাদি। দাম কেমন আর চাহিদা কেমন? দাম গরুর তেহারি 120 টাকা, গরুর কাচ্চি 170 টাকা, মোরগ পোলাও, শাহী মোরগ পোলাও 150 টাকা। চাহিদা অনেক ভালো। শাহী মোরগ পোলাও এবং আপনাদের এখানের যে খাবার, সেই খাবারের ঐতিহ্য সম্পর্কে একটু বলবেন, যেহেতু এটি চকবাজারের খুবই কাছে। আপনারা একটু বলবেন যে আপনারা কি সেই আদলেই এখানে খাবার প্রস্তুত করছেন নাকি আপনাদের নিজস্ব কোনো ভিন্নতা রয়েছে? আমাদের এই প্রতিষ্ঠান, এই ব্যবসা শুরু হয়েছে 1990 সাল থেকে। আল্লাহর রহমতে আমরা সেই পুরানা যে আপনার খাবারের যে মান আমরা ধরে রাখছি আজ পর্যন্ত। আমাদের প্রচুর চাহিদা আল্লাহর রহমতে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যেখানে আসলে মোরগ পোলাও, কাচ্চি, বিরিয়ানি এগুলো বিক্রি হচ্ছে। এই যে চাংখারপুল মোড়, এখানে অনেকগুলোই দোকানের কথা বারবারই বলছিলাম আমরা এবং এখানে আমরা দেখছি যে এখানে যে জিলাপির
অনেকগুলো দোকান রয়েছে যেখানে গরম গরম জিলিপি প্রস্তুত করা হচ্ছে এবং সেটি বিক্রি করা হচ্ছে। আমরা দেখছি এখানে কয়েক ধরনের জিলিপির আয়োজন রয়েছে। আমরা আশপাশে যতগুলো জায়গা দেখলাম তার ভেতরে দেখছি যে আপনার এখানে ভিন্ন ধরনের ভিন্ন পদের জিলাপি রয়েছে। একটু বলবেন যে কত ধরনের জিলাপি আপনাদের এখানে রয়েছে এবং দাম কেমন? আমাদের এখানে আছে রেশমি জিলাপি 280 টাকা কেজি, খুব সুস্বাদু, ঘি দিয়ে তিল দিয়ে ভাজা আর কি। ঘি দিয়ে ভাজা? ঘি হালকা হালকা ঘি, সবকিছু হালকা হালকা দেওয়া, আপনার পোলার চাল দেওয়া। এটা অনেক প্রচুর মানুষে পুরান ঢাকা এখানে সবাই এই জিলাপিটা পছন্দ করে। দাম কত বললেন? দাম হচ্ছে 280 টাকা কেজি। আমাদের জিলাপি 280 টাকা কেজি। আর দোকান তো অনেক পুরাতন। এরপরে আর যেগুলো দেখছি এগুলোর নাম? বোম্বাই জিলাপি, এটাকে বলে বোম্বাই জিলাপি। বোম্বাইয়ের মতো খাইতে মিষ্টি, 200 টাকা কেজি। আর এটা হচ্ছে রেগুলার বলি আমরা, এই জিলাপিটা সবসময় আমরা 12 মাস বানাই। এগুলো 12 মাস বানাই না, শুধু 1 মাস রমজানের জন্য। মানে রমজান উপলক্ষে আপনারা রেশমি জিলাপি এবং এই যে জিলাপি আর শাহী জিলাপি, বোম্বাই জিলাপি যেটা আপনারা বলছেন। জি, এটা শুধু রমজানেরতে বানাই। আচ্ছা, এই জিলাপি ছাড়াও আমরা দেখছি যে অনেক ধরনের মিষ্টি রয়েছে আপনাদের এখানে, এবং এই ইফতারিতে এগুলোর চাহিদা কেমন? মিষ্টি চাহিদা মোটামুটি, তবে মিষ্টি কম চলে। জিলাপিটা বেশি চলে। জিলাপি, দই, রসমালাই, এটা জিলাপিটা একদম বেশি চলে। একটু পরে নামাজ শেষ হইব, ভিড়ে দাঁড়াইতে পারবেন না, কথা বলা। আপনার দোকানে তো এখন অনেক ভিড়, আমরা দেখছি যে ওই পাশে আরো কিছু ইফতার রয়েছে। এই ইফতারগুলোর চাহিদা কেমন? ইনশাল্লাহ আসলে এগুলো কিছু থাকে না, সব শেষ হয়ে যায়। আর 27-এ পড়ে যাচ্ছে তো, 26 রমজান, আমরা আরো কমায়া বানাচ্ছি। এখানে আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে যিনি এখানে খাবার কিনতে এসেছেন। একটু আমাদেরকে বলবেন, আমরা একটা সরাসরি সম্প্রচারে রয়েছি এখানে ইফতারের যে আপনি কিনেছেন বা কেনেন এখান থেকে ইফতার, তো এখানে মান কেমন আর এখানের দামগুলো কেমন? আমি সত্যি কথা বলি, নামাজ রোজায় দিন ইনশাআল্লাহ এই এলাকার মধ্যে এদের মানটা সঠিক আমার জানা মতে, কারণ সবাই খাওয়া দাওয়া করে, বেশ রুচি পায় এবং কোনো ধরনের পেটের সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। আর দামে কি সাশ্রয়ী না একটু বেশি? দামও মোটামুটি ভালোই আছে, সাশ্রয়ী আছে, দাম ভালো। মানে এই জন্য আমি ডেলি আসি, আমি অনেক লোক এখানে আসে। আচ্ছা, তো আমরা চাঙ্কারপুল মোড় থেকে যে ইফতার বাজারের খবর জানাচ্ছিলাম। এই ইফতার বাজারে অনেক পদের ইফতার রয়েছে এবং এইখানের অধিকাংশ ইফতারি, যেহেতু এখান থেকে চকবাজারটা খুবই কাছে, চকবাজারের আদলে অনেকগুলো ইফতার প্রস্তুত করা হয়েছে। এখানে হালিম থেকে শুরু করে, জিলাপি থেকে শুরু করে, এছাড়া আরও বিশেষ কিছু মাংস দিয়ে তৈরি যে ইফতার, যেগুলো চকবাজারের আদলে এখানে প্রস্তুত করা হয়েছে। আশপাশে অনেক ফলের দোকানও রয়েছে, জুস বার রয়েছে, যেখানে আসলে জুস বিক্রি করা হচ্ছে, এবং ইফতারিতে যে পানীয় অর্থাৎ জুস, এছাড়া যেগুলো জাফরান শরবত, এগুলো কিন্তু এই যে চাঙ্কারপুল মোড়, এই চাঙ্কারপুল মোড়ে পাওয়া যাচ্ছে। তো প্রত্যেক দিনই আসলে আমরা জানানোর চেষ্টা করেছি রমজান মাসের শুরু থেকে ইফতার বাজারের খবর, তারই ধারাবাহিকতায় আজ ছিল চাঙ্কারপুল মোড় থেকে এতটুকুই সর্বশেষ। স্বাস্থ্যকর হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।